কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে বিহার বিধানসভা নির্বাচনের। একদিকে লালু পুত্র তেজস্বী যাদব, অন্যদিকে নীতিশ কুমার। পাটলিপুত্রের কুর্সি যাবে কার দখলে, এই হিসেব নিকেশই চলছে রাজনৈতিক মহলে। নাকি শেষ হাসি হাসবেন জনসুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর? চর্চা চলছে তেজস্বীর সঙ্গে রাহুল গান্ধীর সমীকরণ নিয়েও। যাবতীয় জল্পনা কল্পনার মাঝে 28 অক্টোবর নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল ইন্ডিয়া। বিজেপি কিংবা এনডিএ কে ভোটে কাবু করতে জোট শরিকদের ভরসা জিতে নিয়েছেন লালু পুত্র। তাই তো এই ইস্তাহারের নাম তেজস্বী প্রাণপত্র। ভোটে জিতলে আগামী 5 বছরে বিহারের উন্নয়ন, জনসাধারণের জীবনযাত্রা কোন পথে এগোবে, তেজস্বী প্রাণপত্রে তারই উল্লেখ করলেন লালু পুত্র। বিহারে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে মহাগঠবন্ধন। দৃঢ় লক্ষ্য ও অটল সংকল্প নিয়ে বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আরজেডি নেতা তেজস্বী ফের একবার বিহারের জনগণের সামনে এলেন। ক্ষমতা এলে বিহারের প্রতি ঘরে সরকারি চাকরি, নারীদের জন্য একাধিক প্রকল্প, এমনকি তিনি মুখ্যমন্ত্রী হলে বিহারের সব মানুষ মুখ্যমন্ত্রী হবেন, এমন কথা আগেই শোনা গিয়েছিল লালু পুত্রের মুখে। এবার ইস্তাহারের এই প্রতিশ্রুতির ঝলক দেখালেন তেজস্বী। आज हम सब लोग महागठबंधन के सभी साथी मिलकर के साझा रूप से आप लोगों के समक्ष, बिहार के लोगों के समक्ष संकल्प पत्र जो है रखा है, यानी हम लोगों का प्रण है कि बिहार को नंबर 1 कैसे बनाएं। ये दलों और दिलों का संकल्प और प्रण है। एक एक घोषणा दिल से लिया हुआ प्रण है। अपने प्रण को प्राण झोंक करके भी हम लोगों को अगर पूरा करना पड़े तो अपने प्रण को हम लोग जो है पूरा करेंगे। তেজস্বী প্রাণপত্রের শিরোনাম বিহার কা তেজস্বী প্রাণ। এই সংকল্পপত্র হাতে নিয়ে লালু পুত্র ঘোষণা করলেন সরকার গঠনের 20 দিনের মধ্যে একটি আইন পাশ করা হবে, যার মাধ্যমে রাজ্যের প্রতিটি পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। এছাড়াও পুরনো পেনশন স্কিম পুনরায় চালু করা, বিশেষ স্কিমের অধীনে মহিলাদের প্রতি মাসে 2500 টাকা দেওয়া, প্রত্যেক পরিবারকে 200 ইউনিট বিনামূল্যের বিদ্যুৎ দেওয়া, সকল সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার রক্ষা করা, তারির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মতো একাধিক ঘোষণা শোনা গেল তেজস্বীর মুখে। এবার প্রশ্ন উঠছে, ক্ষমতা এলে জনসাধারণকে এত সুযোগ সুবিধা তিনি দেবেন কিভাবে? এর অর্থ সরকারের হাতে আসবে কিভাবে? ইন্ডিয়ার ইস্তাহার প্রকাশ করার আগেই লোক জনশক্তি পার্টি নেতা চিরাগ পাসওয়ান প্রশ্ন তুলেছিলেন, তেজস্বী কিভাবে বিহারের প্রতিটি পরিবারকে সরকারি চাকরি দেবেন? घोषणाएं करने में क्या जाता है, जिसको सरकार में ही नहीं आना वो जितनी बड़ी घोषणाएं करते, बट उन घोषणाओं का आधार क्या है? एक तरफ आप बोलते हैं आपकी सबसे बड़ी घोषणाओं में से एक कि हर परिवार को हम सरकारी नौकरी देंगे। प्रभु, बिहार का बजट ही कितना है? 3-3.25 लाख करोड़ का बजट है। अगर आप बेयर मिनिमम सैलरी भी अगर आप कैलकुलेट करेंगे तो भी आपको लगभग 2.5-3 करोड़ परिवारों को सरकारी नौकरी देने में कम से कम 7 से 9 लाख करोड़ का आपको बजट चाहिए। कहाँ से आएगा वो बजट? उसके बाद जो आपने बाकी की घोषणाएं की हैं, इन तमाम चीज़ों की पूर्ति आप कैसे करेंगे? मैनिफेस्टो जब वो निकाल रहे हैं तो उसमें ये भी तो बताएं कि रास्ता क्या है, राजस्व कैसे मेरे राज्य का बढ़ाने की आप सोच रख रहे हैं, रेवेन्यू जनरेशन कैसे? जब तक रेवेन्यू जनरेशन नहीं होगा आपके वादों के कोई मायने नहीं है। और ये बात आपको भी पता है, मतलब नेता प्रतिपक्ष को पता है कि वो सत्ता में उनको आना नहीं है, तो झूठ बोलने में क्या जाता है, बड़े बड़े वादे करने में क्या जाता है, पूरा तो उनको करना नहीं। ইস্তেহার প্রকাশের সময়ও এই সব প্রশ্নের সঠিক উত্তর দেননি তেজস্বী। তবে বিরোধীদের কটাক্ষ করে তিনি জানিয়ে দিয়েছেন কিভাবে তিনি 14 কোটির বিহারে সরকারি চাকরি বন্টন করবেন। যুব সম্প্রদায়ের ভোট নিজেদের দিকে টানতে বেকার ভাতার পরিধি বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এতদিন বিহারে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা তরুণ তরুণীরা প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পেতেন। নীতিশের ঘোষণার পর 20 থেকে 25 বছর বয়সী স্নাতক পাস তরুণ তরুণীরাও 2 বছরের জন্য প্রতি মাসে ওই টাকা পাবেন। এছাড়াও কয়েকদিন আগেই এক সভায় নীতিশকে বলতে শোনা যায়, নির্বাচনের আগে আমরা আরো 50,000 মানুষকে চাকরি ও কর্মসংস্থান দেব। আগামী 5 বছরে 1 কোটি যুবক যুবতীকে চাকরি করে দেওয়া হবে। এর পাল্টা দিয়েই প্রতি ঘরে সরকারি চাকরির প্রতিশ্রুতি দেন তেজস্বী। এই নির্বাচনে তার অন্যতম অস্ত্র এই সরকারি চাকরির স্বপ্ন দেখানো। ইন্ডিয়ার ইস্তাহার এবং তেজস্বীর ভুরি ভুরি প্রতিশ্রুতি বিহারের মানুষকে প্রভাবিত করতে পারে কিনা তার উত্তর মিলবে ভোটের ফলাফলেই।